আসসালামু আলাইকুম। আজকে কথা বলতে চাই হজের সময় মহিলা হাজী সাহেবানরা কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন এবং সেই সাথে কোন কোন ভুল হয়তো মহিলাদের দ্বারা না বুঝে হয়ে যায়, যেটার কারণে আমাদের হজটা ক্ষতিগ্রস্ত হতে পারে। তো যারা এই বছর হজে যাচ্ছেন বা ভবিষ্যতে হজে যাওয়ার নিয়ত করতেছেন, আশা করি তাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি উপকারী হবে, তাই না টেনে টোটাল ভিডিওটা দেখার অনুরোধ করছি। সর্বপ্রথম যদি বলি যে নিয়তের বিষয়টা আছে, কারণ শয়তান আসলে অনেক সময় আমাদেরকে ধোঁকা দিয়ে দেয়। এটা পুরুষ মহিলা আলাদা না, তবে মহিলাদের ক্ষেত্রে অনেকাংশে একটু বেশি হয় যে শয়তান হয়তো আমাদের দিলের মধ্যে এই ধরনের প্ররোচনা তৈরি করতে পারে, যেটার দ্বারা হয়তো আমরা লোক দেখানো কোনো কিছু করে ফেললাম। হজে যাওয়ার আগে একটু মানুষদেরকে বেশি বেশি বললাম যে আমি তো এই বছর হজ করতে যাচ্ছি, এই সময় মনের মধ্যে এরকমের চিন্তা চলে আসলো যে মানুষ আমাকে অনেক বেশি বুজুর্গ মনে করবে বা মানুষ ভাববে যে আমি হজ করতেছি, হাজি সাহেব হচ্ছি। এই বিষয়টা যদি মনের মধ্যে চলে আসে কখনো কোনো মহিলা হাজি সাহেবানের, তো আমি রিকোয়েস্ট করবো তাদেরকে যে দিল থেকে সেটার বিষয়ে তওবা করা এবং হজটা শুধুমাত্র আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য যে করা হচ্ছে, সেই নিয়তটাকে দোহায় আবার ওই রকম একটা নিয়ত দিলের মধ্যে নিয়ে আসা। এটা আসলে ইচ্ছাকৃত কোনো ভুল না, অনিচ্ছাকৃতই অনেক সময় শয়তান আমাদের দিলের মধ্যে এই ধরনের ওয়াসওয়াসা নিয়ে আসে। যেমন দেখবেন যে অনেক সময় আমরা নামাজ পড়তেছি, তো পাশ দিয়ে অন্য কোনো মুসল্লি হয়তো হেঁটে যাচ্ছেন, বিশেষ করে আমাদের পুরুষদের ক্ষেত্রে এটা হয়। তো দেখবেন যে নামাজের মধ্যে খুশু কিন্তু অনেক সময় বেড়ে যায়। এটার একটা কারণ হচ্ছে যে দিলের মধ্যে শয়তান অনেক সময় এরকম ওয়াসওয়াসা নিয়ে আসে যে পাশের জন হয়তো দেখতেছেন যে আমি নামাজ পড়তেছি বা আমি একটা কোনো ভালো কাজ করতেছি। তো ওই সময় অন্য এক ব্যক্তি দেখে ফেলছে, তো মনের মধ্যে ওই ভালো কাজটা, আমি ভালো কাজটা করার দ্বারা ওই ব্যক্তি আমাকে খুব ভালো মনে করবে, এরকম একটা ওয়াসওয়াসা চলে আসে। একইভাবে এই হজের ক্ষেত্রেও অনেক সময় এরকম মনের মধ্যে ওয়াসওয়াসা চলে আসে যে আমি বিভিন্ন মানুষকে জানাই। অবশ্যই জানাবেন, হজে যাচ্ছেন, দোয়া চাইবেন, সেটা হচ্ছে এক জিনিস। বাট জানানোটার উদ্দেশ্য যদি এরকম হয়ে যায় যে মানুষ আমাকে হাজি সাহেব মনে করবে বা আমি হজে যাচ্ছি মানুষ আমাকে ভালো মনে করবে, এরকম যদি হয়, তাহলে মন থেকে টোটালি এই জিনিসটাকে মুছে ফেলবেন। এটা হচ্ছে নাম্বার ওয়ান। দ্বিতীয়ত যদি বলি, অবশ্যই তো মহিলারা যারা হজে যাবেন তারা তো তাদের মাহরাম যে পুরুষ আছে তাদেরকে সাথে করে নিয়ে যাবেন, মাহরাম ছাড়া যাবেন না, এটা তো অবশ্যই। বাট তারপরেও কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে হজে যাওয়ার পরে আমাদের দ্বারা এরকম কিছু কাজ হয়ে যায় যেটার দ্বারা আমাদের পর্দার খেলাফ হইতে পারে। কারণ হজের সময় অনেক বেশি মানুষ একসাথে একটা জায়গার মধ্যে থাকে। তো ওই ভিড়ের মধ্যে অনেক সময় ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক, অনেক সময় এরকম হয়ে যায় যে অন্যান্য পুরুষের সাথে ধাক্কা লেগে যাওয়ার একটা পরিস্থিতি তৈরি হয়ে যায়। তো এই বিষয়ে কিছু সতর্কতার কথা বলবো। আমরা এরকম কোনো পরিবেশে যাব না যে এই জায়গায় যাওয়ার দ্বারা পুরুষের সাথে আমার ধাক্কা লেগে যেতে পারে। অনেক সময় আমাদের দিলের মধ্যে এরকম চাহাত তৈরি হয় যে আমি মোকামে ইব্রাহিমে নামাজ পড়বো বা হজরে আসওয়াদকে চুমু খাবো বা এরকম এই এই জায়গাটাতে যাব, এই টাইমে তওয়াফ করব, বেশি বেশি উমরা করব, এরকম দিলের মধ্যে অনেক চাহাত চলে আসে। তো এর দ্বারা যেটা হয় যে অনেক সময় আমাদের দ্বারা পর্দার খেলাফ কিন্তু হয়ে যাওয়ার সুযোগ থাকে। আমি নিজেই এরকম এক্সপিরিয়েন্সের সম্মুখীন হয়েছি। দেখা গেছে যে আমরা হজরে আসওয়াদকে চুমু দেওয়ার জন্য গেছি, তো ওই জায়গায় এক মহিলা, আমাদের বাংলাদেশি না, হয়তো অন্য দেশের হবে, তো উনি এরকম বাজেভাবে ওই পুরুষদের মাঝখানে আটকে গেছেন যে উনি না কোনো দিকে যেতে পারতেছেন না আসতেছেন। তো অবশ্যই উনি ওনার আবেগ থেকে গেছেন, কিন্তু ওই জায়গাগুলোতে, এরকম ভিড়ের জায়গাগুলোতে যখন চারদিকে পুরুষ মানুষ আছেন, তো ওই জায়গায় মহিলাদের না যাওয়াটাই উত্তম। যদিও বা ওই আমলটা খুব বেশি গুরুত্বপূর্ণ, বাট তারপরেও নিজের, আমি এমন কোনো আমল করতে গিয়ে যদি আমি আরো গুনাহ কামায় নিয়ে চলে আসলাম, তো এর দ্বারা কিন্তু লাভের থেকে ক্ষতি হবে বেশি। বা আমি এমন একটা জায়গায় নামাজ পড়তে দাঁড়ায় গেলাম যেটার আশপাশ দিয়ে প্রচুর মানুষ যাচ্ছে, তো আমি রুকুতে গেলে মানুষের সাথে আমার ধাক্কা লাগতেছে, সেজদায় গেলে ধাক্কা লাগতেছে। তো এরকম পরিস্থিতি কিন্তু হজের সময়, তাওয়াফ করার সময়, মুজদালিফায় হাঁটার সময় বা মুজদালিফায় থাকার সময়, মিনাতে হাঁটার সময় তৈরি হয়ে যায়। তো আমরা এই জায়গাগুলোতে এই সমস্ত ভিড়ের জায়গাগুলো এড়াইয়া চলবো। এবং অবশ্যই আমরা যারা মহিলাদের সাথে যারা পুরুষ যারা থাকবো, সেই ক্ষেত্রে তাদেরও একটা বিরাট ভূমিকা থাকে যে মহিলাদেরকে প্রোটেকশন দিয়ে রাখা, হ্যাঁ, চারপাশ দিয়ে ঢেকে রাখা, যাতে অন্য কোনো পুরুষের সাথে গায়ে ধাক্কা লেগে না যায়। তো এটা তো হচ্ছে যে পারিপার্শ্বিক পরিস্থিতি। আর মহিলাদের নিজেদের ক্ষেত্রেও কিছু সতর্কতা আছে, সেটা হচ্ছে যে মহিলাদের এহরাম যেহেতু পুরুষের এহরামের মতো কোনো সাদা কাপড় না, তাদের যে স্বাভাবিক যেই পোশাক আছে, স্বাভাবিক যে বোরখা বা স্বাভাবিক যে ঢিলেঢালা যে পোশাক আছে সেটা। তো এই ক্ষেত্রে আমরা একটু খেয়াল রাখবো, আমরা এরকম কোনো বোরখা পরবো না যেই বোরখার দ্বারা উল্টা আমাকে আকর্ষণীয় মনে হয়। যদি আমাদের বাংলাদেশি মহিলারা বেশিরভাগ ক্ষেত্রেই এরকমটা পরেন না, বাট তারপরও অনেক সময় শয়তানের প্ররোচনায় হোক বা এরকম একটা বিদেশের বাড়িতে যাচ্ছি, আমি সুন্দর সুন্দর পোশাক বানিয়ে নিয়ে গেলাম, কিন্তু সেই পোশাকটা এরকম হয়ে গেলো যেটার দ্বারা আমার সৌন্দর্য আরো বেশি প্রকাশ পাচ্ছে, এরকম যেন না হয়, এইদিকে আমরা অনেক বেশি খেয়াল রাখবো। যেন আমাকে এরকম আমার পোশাকটা যেন খুব ভালো ঢিলাঢালা হয় এবং এমন হয় যেন আমার প্রতি কোনো অন্য কোনো পুরুষের আকর্ষণ এরকম না আসে। সেই সাথে সুগন্ধি ব্যবহার করার ক্ষেত্রে তো অবশ্যই সতর্ক থাকবো যে সুগন্ধি ব্যবহার করা যাবে না, কারণ এই যে সমস্ত জিনিসগুলা একজন মহিলার জন্য হারাম, সেই সমস্ত কাজগুলা করা যাবে না।
তো এই জায়গায় একটা বিষয় আছে যে ওই হজের সময় বা আপনাকে মুখ খোলা রাখার যে একটা বিষয় থাকে, তো এই জায়গায় আপনি যারা আপনার সাথে ওলামা একরাম থাকবেন দেখবেন যে কিছু ক্যাপ পাওয়া যায়, যে ক্যাপগুলো দিয়ে মুখের সামনে এরকম একটা পর্দার মতো থাকে, মুখের সাথে হয়তো লেগে থাকে না। তো এই ক্যাপগুলোর দ্বারা একে তো হচ্ছে যে আপনার পর্দাও হয়ে যাবে, আবার আপনার যেই ইহরামের সময় যে মুখ খোলা রাখার যে বিধান সেটাও আদায় হয়ে যাবে। হাত মোজা অবশ্য পরা যাবে না, তো এই বিষয়গুলোর দিকে একটু খেয়াল রাখতে হবে। তো যেটা বললাম যে নাম্বার 1 হচ্ছে আমরা নিয়তকে ঠিক রাখা, নাম্বার 2 হচ্ছে যে আপনি পর্দার বিষয়টাকে ঠিক রাখবেন এবং ভিড়ের যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন। 3 নম্বরে যদি বলি যে আরেকটা বিষয় যেটা হয় যে খাবার দাবার দেওয়ার ক্ষেত্রে মহিলারা অনেক বেশি খুঁতখুঁতে থাকেন। যখন এজেন্সির লোকজন বিভিন্ন ধরনের খাবার দেন, তো পুরুষরাও থাকেন অনেক ক্ষেত্রে, বাট মহিলাদের ক্ষেত্রে এই বিষয়গুলো নিয়ে আলোচনাটা একটু বেশি হয়। কারণ অনেক মহিলা যখন একসাথে থাকেন, আমাকে মাফ করবেন যে যদিও আসলে যদি কাউকে কষ্ট দিয়ে থাকি, কাউকে উদ্দেশ্য করে বলা না, বাট আসলে আমাদের নিজে আলোচনাটা করতেছে হচ্ছে যাতে নিজেদের ইমপ্রুভমেন্টটা হয়। যে মহিলাদের ক্ষেত্রে যেটা হয়, আমার মাও গেছেন হজে, আমার বোনও গেছেন, আমার ওয়াইফও গেছেন, তো এই বিষয়গুলো হয় যে যারা হজে যাচ্ছেন মহিলাদের ক্ষেত্রে এই আলোচনাগুলো একটু বেশি হয়। একসাথে যখন 8 জন 10 জন মহিলা একত্রিত হয়ে যায়, তো গীবত শাকায়াত এই সমস্ত বিষয় মনের মধ্যে চলে আসে, বা কথায় কথায় দেখা যাচ্ছে যে হয়তো চাচ্ছিলাম না, বা দেশীয় কোনো কথা চলে আসলো, রাজনৈতিক কোনো আলোচনা চলে আসলো, নিজের পরিবারের কোনো কথা চলে আসলো। তো হজের সময় আমার মুখ দিয়ে যেন এরকম কোনো কথা না আসে যেটার দ্বারা কারোর গীবত হয়, শাকায়াত হয়, বা কারোর হিংসা বিদ্বেষ জাতীয় কোনো কথা, এরকম কোনো কথা বা কোনো মিথ্যা কথা, কোনো কিছু বাড়ায়া বলা, এরকম কোনো কিছু যদি না হয় যেটার দ্বারা আমার গুনাহ হয়ে যেতে পারে। কারণ হজের সময় এই বিষয়গুলো কিন্তু খুব বেশি সেন্সিটিভ, এটা একটা, এই বিষয়টার দিকে একটু গুরুত্ব রাখবো। সেই সাথে ধরেন একটু সমালোচনা করা যে অমুককে খাবার একটু বেশি দিছে, অমুককে একটু কম দিছে, অমুককে ভালো রুমে রাখছে, আমাকে খারাপ রুমে রাখছে, ওনাকে সুবিধা বেশি দিছে, ওনাকে সুবিধা কম দিছে। তো এই বিষয়গুলো নিয়ে আসলে পিছনে আমরা কথা বলার চেষ্টা করব না। এবং এবং কারণটাকে আসলে আমরা হজে হজে যাচ্ছি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। তো ওই জায়গায় যাওয়ার পরে কিছুটা কষ্ট হবে, কিছুটা ভিড়ের মধ্যে থাকতে হবে, হ্যাঁ, নিজেকে প্রচুর হাঁটতে হবে। তো এই বিষয়গুলোর, সেই ক্ষেত্রে যদি আমরা এই বিষয়গুলো নিয়ে তখন আলোচনা করি, তো হজের যে মূল উদ্দেশ্য সেটা থেকে কিন্তু আমরা সরে আসবো। তাই আমরা এই সমস্ত বিষয় নিয়ে কোনো ধরনের গীবত শাকায়াত বা কোনো ধরনের পরনিন্দা, পিছনে কথা বলা, এই সমস্ত কথা বলবো না। দেন যদি বলি যে মানসিকভাবে প্রস্তুত থাকা, যে আমাকে হজের সময় অনেক বেশি হাঁটতে হবে, অনেক বেশি পরিশ্রম করতে হবে, তো এই সময়টাতে মানসিকভাবে আগের থেকে সেই প্রিপারেশনটা নিয়ে রাখা। বিশেষ করে পুরুষ মানুষ হয়তো পারেন, কিন্তু মহিলারা যেহেতু খুব বেশি অনেক ক্ষেত্রে স্ট্রং থাকেন না, বা আবার আমাদের দেশ থেকে অনেক বয়স্ক মহিলারা যান, যাদের বয়স হয়তো 50, 55, 60 এরকম বয়সের মহিলারা যান। তো তারা এই বিষয়ের দিকে খেয়াল রাখবেন, আগের থেকে মানসিকভাবে সেই প্রস্তুতি নিয়ে নেবেন যেন আমি ভালো লম্বা সময় হাঁটতে পারি, পরিশ্রম করতে পারি, এবং সেটার জন্য মেন্টালি নিজেকে প্রিপেয়ার রাখা। আর নয়তো দেখা যাবে যে এরকম একটা গরমের পরিস্থিতিতে আমরা সঠিকভাবে যে হজের যে হাকামারকানগুলো আছে সেগুলো কিন্তু আদায় করতে পারবো না। এবং সেটার জন্য কমফোর্টেবল জুতা নিয়ে যাওয়া, কমফোর্টেবল কাপড় চোপড় নিয়ে যাওয়া, যেগুলো পরে বা যেই জুতা পরে আমি নর্মালি খুব ভালোভাবে অনেক বেশি দূর হাঁটাচলা করতে পারবো, এরকম কোনো জুতা নিয়ে যাব না যার দ্বারা আমি একটু লম্বা সময় হাঁটার ফলে আমার পায়ের মধ্যে ঠুসা পড়ে যাচ্ছে বা পায়ের মধ্যে ব্যথা হচ্ছে, এরকম ধরনের কোনো কিছু করবো না। এবং অবশ্যই মহিলারা ছাতি নিয়ে যাব, যাতে রোদ থেকে নিজেদেরকে প্রোটেকশন করা যায়, এই বিষয়টার দিকে কিন্তু আমরা খেয়াল রাখবো। পরবর্তীতে যদি বলি যে মহিলা মানুষদের পুরুষদের থেকে একটু বেশি এই সমস্ত বিষয়ে সেন্সিটিভিটি থাকে, তাই প্রয়োজনীয় যে সমস্ত ওষুধপত্র আছে সেগুলো নিজেদের সাথে করে নিয়ে যাব। ভ্যাসলিন বা সানস্ক্রিন, এই ধরনের যে সমস্ত ক্রিমগুলো আছে এই ক্রিমগুলো সাথে করে রাখবো, যেন আমরা ওইরকম একটা সিচুয়েশনে, রোদের সিচুয়েশনে আমাদেরকে কোনো ধরনের প্রবলেমে পড়তে না হয়, বা কোনো ধরনের শারীরিক ঝুঁকি যেন আমাদের না আসে। এবং নিজেদেরকে শারীরিকভাবে ফিট রাখার জন্য স্যালাইন বা আপনার আপনার যে সমস্ত পানি খেলে আপনার শরীর সতেজ থাকে, এই সমস্ত খাবার আমাদের সাথে কিন্তু রাখবো। আর একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু হজের সময় লম্বা একটা সময় থাকতে হয়, তো এরকম হইতে পারে যে আমাদের হজের অবস্থায় মহিলাদের পিরিয়ড হয়ে যেতে পারে। তো এই সমস্ত বিষয়েও কিছু মাসালা আছে। তো বেটার হচ্ছে যে আপনি আপনার যিনি উলামা একরাম আছেন আপনার টিমের মধ্যে, তার কাছ থেকে শুনে নেবেন। মহিলাদের মধ্যেও অনেক উস্তাদ থাকেন, আলেম থাকেন, তাদের কাছ থেকে শুনে নেবেন। বাট তারপরেও বেসিক একটা বিষয় বলি, আপনার পিরিয়ড থাকা অবস্থায় শুধুমাত্র তাওয়াফ করা যাবে না, বাট হজের কোনো ক্ষতি হবে না। এর বাইরে তাওয়াফ ছাড়া বাকি যে সমস্ত আমল আছে সমস্ত আমল হজের সময় করতে পারবেন। নামাজ তো পড়বেন না, কিন্তু আপনি তাওয়াফ করতে পারবেন না, নামাজ পড়বেন না, বা নর্মালি যে সমস্ত কাজগুলো করা যায় না সেগুলো করবেন না। বাট এর বাইরে হজের সমস্ত কার্যক্রম করতে পারবেন, এবং আপনার এই ওই সময়টাতে আপনার পিরিয়ড চলে আসার কারণে আপনার হজের কোনো ক্ষতি হবে না। তবে বেটার হচ্ছে ওই সময়টাতে যদি আপনার পিরিয়ড না হয়, এই ধরনের বিভিন্ন ওষুধ পাওয়া যায়, প্রয়োজনে সেই ওষুধ বা আগের থেকে একটু প্ল্যান করে যাওয়া, যেন ওই টাইমটাতে আপনার এই ধরনের কোনো প্রবলেমে পড়তে না হয়। তারপরেও যদি এই ধরনের কোনো প্রবলেমে পড়ে যান, অবশ্যই আপনি আপনার জামাতের যিনি উলামায়ে কেরাম আছেন তাদের সাথে 1 to 1 সেই বিষয়টা নিয়ে একটু কথা বলে নেবেন। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা মহিলাদের ক্ষেত্রে অনেক বেশি জরুরি, সেটা হচ্ছে কখনোই আমরা একা একা বের হব না।
কারণ একা একা বের হয়ে আমি মহিলা মানুষ যদি কোথাও হারায়া যাই, রাস্তা ভুল করি, তো সেই ক্ষেত্রে কিন্তু পুরা জামাতের জন্য অনেক বড় একটা টেনশন, বা আপনার সাথে যিনি আপনার হাজব্যান্ড গেছেন বা আপনার ভাই গেছেন, আপনার বাবা গেছেন, ওনার জন্য অনেক বড় একটা টেনশন বা অনেক বড় একটা ঝামেলা ক্রিয়েট হয়ে যেতে পারে। তাই আমরা মহিলারা কখনোই একা একা বের হব না, দলবদ্ধভাবে বের হব এবং চেষ্টা করব যে আপনার যিনি আপনার মাহরাম যিনি আছেন ওনাকে সাথে নিয়ে বের হবেন বা ওনাদেরকে ইনফর্ম করে বের হবেন। যদি কোনো কারণে একা 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 না মানে দলবদ্ধভাবে আপনার মাহরামকে ছাড়া অন্যান্য মহিলাদের সাথে বের হতেও হয়, তো সেটা অবশ্যই ওনাকে ইনফর্ম করে তারপরে বের হবেন। আমি নিজে অনেক কিছু বুঝে গেছি বা নিজে রাস্তাঘাট অনেক কিছু চিনে ফেলছি, এরকম ওভার কনফিডেন্স থেকে এই ধরনের কোনো কাজ আমরা করতে যাব না। পরিশেষে যদি বলি যে আল্লাহ তালা মহিলাদেরকে সর্বোচ্চ ধৈর্য দিয়ে কিন্তু আসলে দুনিয়াতে পাঠাইছেন, কারণ মহিলারা একে তো হচ্ছে যে স্বামীর সংসার করেন, দ্বিতীয় হচ্ছে যে বাচ্চাদেরকে বড় করেন, বাচ্চাদেরকে 10 মাস গর্ভে রাখেন, তো সবকিছু মিলে আল্লাহ তালা মহিলাদেরকে অনেক বেশি ধৈর্যশীল করে কিন্তু দুনিয়াতে পাঠাইছেন। তো হজের মতো এরকম একটা উত্তপ্ত জায়গায়, এতগুলো মানুষ জায়গায়, তো মহিলাদের জন্য আরো একটা বড় দায়িত্ব হচ্ছে যদি আপনি আপনার স্বামীর সাথে যান, আপনি আপনার বাবার সাথে যান, সন্তানের সাথে যান, তো তাদেরকে সাপোর্ট করা, তাদেরকে মেন্টালি সাপোর্ট করা। অনেক সময় হয়তো এরকম হবে যে খাওয়া নিয়ে বা থাকা নিয়ে অনেক কিছু নিয়ে মনোমালিন্যতা বা কষ্ট বা প্রেশার শরীরের মধ্যে চলে আসতে পারে। তো ওই সময়টাতে যদি আপনি আপনার মাহারামকে আরো উস্কায়া দেন বা তার সাথে এরকম ভাবে আরো তাকে আরো প্রেশার দেন, তাকে আরো কষ্ট দেন, তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনাদের মধ্যে একটা মনোমালিন্যতা বা ঝগড়া বিবাদ তৈরি হতে পারে। বরং ওই সময়টাতে প্রত্যেকটা মহিলার জন্য জরুরি হচ্ছে স্বামীকে সাপোর্ট দেওয়া, ভাইকে সাপোর্ট দেওয়া, বাবাকে সাপোর্ট দেওয়া এবং তাদেরকে উল্টা সান্ত্বনা দেওয়া যেন তারা বিষয়টাতে কুল থাকেন এবং আমলের দিকে বেশির থেকে বেশি মনোযোগী হওয়া। নিজে যেরকম সর্বোচ্চ আমল করা এবং সেই সাথে পুরুষকেও আমলের দিকে সর্বোচ্চ পরিমাণ মনোযোগী করানো, বা এই উস্কায় না দিয়ে মনোযোগী করানো। তো যে বিষয়গুলো বললাম, যে আশা করি যে যারা এই বছর হজে যাচ্ছেন তাদের জন্য কাজে আসবে, তো এটাকে অন্যদের মাঝেও ছড়িয়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট করছি। সেই সাথে আমার এই চ্যানেলে হজ এবং ওমরা সংক্রান্ত আরও বেশ কিছু ভিডিও আছে, চাইলে সেগুলোও দেখে আসতে পারেন। আর চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।